ম্যাথেসিসে ফিজিক্স প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ভেক্টর রাশি এবং ভেক্টরের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানব। আমাদের মনে রাখতে হবে এই ভেক্টর চ্যাপ্টারটা পুরা এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কেন? কারণ এই অধ্যায়ের নলেজ প্রত্যেকটা অধ্যায়ে লেগে যাবে। ওকে, সো এখন আসি, আমরা প্রথমে ভেক্টর রাশি জানার আগে এটা একটু জেনে আসি যে রাশি কাকে বলে। আচ্ছা, রাশি হচ্ছে পদার্থের, ডেফিনেশনগুলো খুব দরকার, পদার্থের যে সব ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তাকে রাশি বলে। যেমন আমরা বলতে পারি ভর, ভর পরিমাপ করা যায়, দৈর্ঘ্য পরিমাপ করা যায়। আচ্ছা, এই রাশি আবার যেহেতু ভৌত ধর্ম নিয়ে কাজ করছে বা ভৌত বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে, সো এটাকে আমরা আবার বলতে পারি যে ভৌত রাশি। আচ্ছা, এখন এই রাশি সাধারণত দুই প্রকার হয়। একটাকে বলা হয় স্কেলার অথবা অদিক রাশি। ওকে, আরেকটা হচ্ছে ভেক্টর অথবা দিক রাশি। এখন আসি আমরা স্কেলার বা অদিক রাশি বলা মানে কি। স্কেলার বলা মানে হচ্ছে যে রাশির শুধু মান রয়েছে কিন্তু দিক নেই, তাকে স্কেলার রাশি বলে। যেমন আমরা একটু আগেই দেখলাম ভর, ভরের শুধু কি থাকে? মান থাকে ভর। এরপরে আরও কি কি উদাহরণ রয়েছে? সময়, জনসংখ্যা, তারপর তাপমাত্রা, তাপ, বিভব, কাজ ইত্যাদি। উদাহরণগুলা মনে রাখতে হবে। যদিও আমরা চ্যাপ্টার ওয়াইজ যখন ক্লিয়ার করতে থাকবো তখন কিন্তু বুঝে যাবেন যে কোন রাশি স্কেলার, কোন রাশি ভেক্টর। সো ভেক্টর রাশি হচ্ছে যে রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন, তাকে ভেক্টর রাশি বলে। আচ্ছা, যেমন অনেকগুলা উদাহরণ রয়েছে। ফর এক্সাম্পল ত্বরণ, মন্দন, বল, ওজন, বেগ ইত্যাদি। এখন আমি একটা শর্টকাট দিব যেটা দিয়ে ইন জেনারেল সকল ভেক্টর রাশি মুখস্থ রাখা যায়। এই শর্টকাটটা একেবারে অ্যাডমিশনের জন্যই ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের জলে। কাইন্ড অফ ফাইন। এটা আমি একটা কাজ করতে পারি, দেখেন এটাকে যদি আমরা ক্র্যাক করি, ভবে বলতে ভর, বেগ, স দিয়ে সরণ, বল, পৃষ্ঠটান, প্রি দিয়ে হচ্ছে ত দিয়ে হচ্ছে ত্বরণ,
ম দিয়ে মন্দন, ভা দিয়ে ভ্রামক, প্রাবল্য, ঔজ্জ্বল্য। জেনারেলি আপনাকে যখন কোয়েশ্চেন করা হয় নিচের কোনটি ভেক্টর রাশি নয়, তার মানে 3টা ভেক্টর রাশি হবে, একটা হবে ভেক্টর রাশি নয় মানে স্কেলার রাশি। তো তখন দেখা যায় একটু কনফিউজড হয়ে যায়। সো এরকম করে সব ভেক্টর রাশি একবারে মুখস্থ রাখা যাবে। আচ্ছা, এরপর আসি ভেক্টর রাশি বুঝলাম। আমরা এখন ভেক্টর রাশির বৈশিষ্ট্য পড়ব। জেনারেলি ভেক্টর রাশির বৈশিষ্ট্য আমরা অনেক কিছুই এখন বুঝবো না, কিন্তু আমি একবার রিডিং পড়ে যাব। আমাদের পরবর্তী ক্লাসগুলোর মেইন টপিকগুলো হবে এই প্রত্যেকটা বৈশিষ্ট্য ক্র্যাক করে করে এক্সাম্পল সহ করা। প্রথমে বলছে ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুইটাই আছে, এটা আমরা পড়লাম। 2 নাম্বার কি বলছে দেখেন, 2 বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যাবে কিন্তু ভিন্ন প্রকৃতির ভেক্টর রাশিকে যোগ করা যাবে না। যেমন আপনি ত্বরণের সাথে ত্বরণকে যোগ করতে পারবেন, কিন্তু আপনি চাইলে ত্বরণের সাথে বেগকে যোগ করতে পারবেন না, এটাই বলতে চাচ্ছে ওরা। 3 নম্বরে বলল ভেক্টর যোগফল হবে ওই ভেক্টর রাশির গুলোর মিলিত ক্রিয়াফল বা লব্ধি। এই যে আমরা ত্বরণ প্লাস ত্বরণ করলাম, অর্থাৎ 2টা ত্বরণ যোগ করলে আমরা লব্ধি ত্বরণ পাবো। আবার বেগ প্লাস বেগ বা বল প্লাস বল, স্বাভাবিকভাবে আমি লব্ধিটা একটা সিম্পল একটা জিনিস দিয়ে বুঝাই। চিন্তা করেন এই একটা বল, এখানে একটা আমি বল রাখলাম বা ফুটবল রাখলাম, ওকে। এই বলটার উপরে আমি কি করলাম, একজনে এদিক দিয়ে 5 নিউটন বল দিচ্ছে, আরেকজন সেম দিকে 10 নিউটন বল দিচ্ছে। তাহলে অ্যাট এ টাইম ওই বলটার উপরে, এটা ধরলাম বি, এই বলটার উপরে টোটাল বল কত, তাহলে বি এর উপরে বল হচ্ছে 10 যোগ 5, তাহলে কত হয় 15 নিউটন। এই 15 নিউটনটাকে বলা হয় লব্ধি বল বা মিলিত ক্রিয়াফল, ওকে। সো এটা লব্ধি বল হতে পারে, লব্ধি ত্বরণ হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি 4 নাম্বার, 2টি ভেক্টর রাশির ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি হবে, 2টি ভেক্টর রাশির একটি স্কেলার গুণফল একটি স্কেলার রাশি হবে। প্রশ্ন হইতে পারে স্যার ভেক্টর গুণফল কি, স্কেলার গুণফল কি? ধৈর্য ধরতে হবে, আমরা টপিক ওয়াইজ একটার পর একটা ক্লিয়ার করে করে সবগুলো বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো, ওকে। 6 নাম্বার, কোনো ভেক্টর রাশি তার মান এবং অনুপাত দ্বারা ভেক্টরটা দিক নির্দেশিত হয়, এটাও আমরা একটু পরে দেখব। ভেক্টর রাশির যোগ, সংযোজন এবং বন্টন সূত্র মেনে চলে। সংযোজন এবং বন্টন ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায়। তাহলে যতগুলো বৈশিষ্ট্য পড়লাম সবগুলো বৈশিষ্ট্যতে কোনো না কোনো ওয়ার্ড আমাদের আননোন, যেমন এখানে উপাংশটা কি, ওকে। তারপর এখানে হচ্ছে মান এবং অনুপাত, সব কিছুই কিন্তু আমাদের এখানে এখনও আননোন। জাস্ট আমরা বৈশিষ্ট্যগুলো পড়লাম, এখনই মুখস্থ করার কোনো দরকার নেই, ওকে। এবার আসি আমাদের ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশির প্রকাশ, জেনারেলি ভেক্টর রাশি প্রকাশ করা হয় কয়েকভাবে। একটা হচ্ছে ওই ভেক্টর রাশির উপরে এভাবে অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন দিয়ে, অথবা ওই ভেক্টর রাশির নিচে এভাবে চিহ্ন দিয়ে, অথবা শুধু উপরে বার চিহ্ন দিয়ে। এই 3ভাবেই ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়। এবার আসি ভেক্টর রাশির মান কেমনে প্রকাশ করে। মান হচ্ছে সেম, কোনো একটা ভেক্টর রাশিকে দুই পাশে যদি আমরা এইভাবে বার চিহ্ন দিই, এটাকে বলা হয় ওই ভেক্টর রাশির মান। অথবা এই, অথবা এরকম। জিনিসটা কীরকম মনে করেন, এই যে এটা একটা ভেক্টর রাশি এ, আর মান মানে বোঝাচ্ছে এই যে আমি যে ভেক্টর রাশিটা প্রকাশ করলাম এটার মান হচ্ছে ধরে নিলাম 5, তাহলে আমরা বলতে পারি এর ভ্যালু হচ্ছে 5, এটাকে এইভাবে আমরা বলতে পারি। এটা গেল হচ্ছে আমাদের ভেক্টর রাশির প্রকাশ। এরপরে আসি আমাদের একক ভেক্টর। একক ভেক্টর জিনিসটা আমি অবশ্য পরেও বলবো, আমি এখন আবার একটু বলছি। একক ভেক্টর হচ্ছে কোনো ভেক্টর
রাশিকে যদি তার মান দ্বারা ভাগ করা হয় তবে একক ভেক্টর প্রাপ্ত হয়। ব্যাপারটা কেমন? যেমন কোনো একটা ভেক্টর রাশিকে যদি আমি তার মান দিয়ে ভাগ করি, তো একক ভেক্টরকে প্রকাশ করা হয় এ টু পি বা এটাকে ক্যাপ চিহ্ন বলা হয়। ঠিক আছে, আমরা বাংলায় টুপি বলি আর কি। তো যেখানে দেখবেন যে কোনো জায়গায় যদি এরকম বি ক্যাপ দেওয়া থাকে, তার মানে হচ্ছে বি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করা হয়েছে। ঠিক আছে, এই একক ভেক্টর নিয়ে আমাদের পরবর্তীতে আরও অনেক কথা হবে, এটা আমরা জাস্ট এখন এতটুকুই বললাম। ওকে, এখন আমরা দেখব কিছু বিশেষ ভেক্টর, ওদের ডেফিনেশন এবং কিভাবে ওই বিশেষ ভেক্টরগুলা সংজ্ঞায়িত করা যায়। প্রথমে আসি সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর কাকে বলে। তো ডেফিনেশনটা খুব সহজ, সেটা হচ্ছে যে সকল ভেক্টর রাশির মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলে। আচ্ছা, সেটা কীরকম? আমি যদি বলি এ থেকে বি এর দিকে এ বি, তাহলে এটাকে প্রকাশ করা হয় ভেক্টর রাশি দিয়ে এ বি, এভাবে অ্যারো চিহ্ন দিয়ে। এখন আমি বললাম হচ্ছে এই বি ভেক্টরটার মান আছে সেটা হচ্ছে 5। তাহলে আমরা জানি ভেক্টর রাশির মান প্রকাশ করা হয় কিভাবে? 5 দিয়ে, যেটা 0 নয়। তো 0 নয় এমন ভেক্টর এর মানযুক্ত ভেক্টরকে বলা হয় সঠিক ভেক্টর। আচ্ছা, এরপরে আসি 2 নাম্বার। এটা হচ্ছে নাল বা শূন্য ভেক্টর, ইংলিশে বলা হয় নাল ভেক্টর। একটু ডেফিনিশনটা আমরা একটু খেয়াল করি। প্রথমে আসি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর মানে কি? সোজা কথায় যে ভেক্টর রাশির মান শূন্য তাকে নাল ভেক্টর বলে। এখন এখানে একটা সমস্যা উদ্ভব হয়, জিনিসটা কীরকম আমি বলছি। যেমন এটাতে একবার বলা হচ্ছে যে এই ভেক্টর রাশির কি হবে? মান শূন্য হবে, এবং যেহেতু এখানে ভেক্টর ওয়ার্ডটা ইউজ করছে তার মানে এর দিক রয়েছে। এখন দিক আছে আবার মান শূন্য, জিনিসটা কেমন? তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা জিনিস দিয়ে আমি একটা বিন্দুকে যদি ইন্ডিকেট করি, তাহলে এই বিন্দুটার তো এখন মান হতে পারে যে আমি শূন্য ধরে নিতে পারি, হ্যাঁ, কিন্তু দিক কোন দিকে আমি বলবো? বিট কনফিউজিং ব্যাপার। অনেকে নাল ভেক্টরকে বিন্দু ভেক্টর বলে বসে থাকে, যদিও এটা বিন্দু ভেক্টর না। এটার আরও একটা বৈশিষ্ট্য আছে, সেটা কীরকম? সেটা হচ্ছে এর শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই। পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই। এখন আমরা তো জানি যে কোনো একটা ভেক্টর রাশির এটা যদি এ বি হয়, তাহলে এই এ বিন্দুটাকে বলা হয় শীর্ষ, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে, আর বি এটার থেকে বলা হয় হচ্ছে কত? পাদবিন্দু। এখন শীর্ষবিন্দু আর পাদবিন্দু একই যদি হয়ে যায়, তাহলে তো স্যার এটা বিন্দু ছাড়া তো আর কিছুই না। তাত্ত্বিক অর্থে এটা একটা বিন্দু ভেক্টর মনে হলেও অ্যাকচুয়ালি নাল ভেক্টর কিভাবে হয় সেটা এখন আমরা দেখব। সাপোজ ধরি এই যে বিন্দুর এদিক দিয়ে একজনে 5 নিউটন বল প্রয়োগ করতেছে। আমরা জানি বল হচ্ছে একটা ভেক্টর রাশি ও বিন্দুর উপরে। আবার আমরা দেখলাম আরেকজন সেম 5 নিউটন বল বিপরীত দিকে ও বিন্দুতে কাজ করতেছে। একটা হচ্ছে এ ও আরেকটা হচ্ছে বি ও। ওকে, এখন আমরা জানি সেটা হচ্ছে ভেক্টর রাশি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে। তো ক্রিয়া করলে আমরা বলতে পারি না যে ও বিন্দুতে আমরা মিলিত ক্রিয়াফল
মিলিত ক্রিয়া ফল, অথবা যেটাকে আমরা অ্যাজ এ লব্ধি হিসেবে বলি, ওই লব্ধির মান দাঁড়াবে কীরকম? 5 নিউটন যোগ -5 নিউটন। স্যার কেন মাইনাস কেন? কারণ পরস্পর বিপরীত দিকে। তাহলে দেখো তো 5 থেকে যদি তাহলে আমরা 5কে বিয়োগ দিই, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি হয়? 0 নিউটন হচ্ছে না? ইট মিনস নাল ভেক্টর মানে হচ্ছে দুইটা ভেক্টরের মিলিত ক্রিয়াফল শূন্য। তো শূন্য হয়ে যাওয়ার কারণে কোন বিন্দুতে শূন্য হচ্ছে? ও বিন্দুতে। সেজন্য আমরা বলি যে নাল ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই। সো নাল ভেক্টর নিয়ে কোনো কোয়েশ্চেন ফার্দার আর আসবে না ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এরপরে আমরা 3 নাম্বার, যদিও এটা আমরা একটু উপরেই বলেছি, সেটা হচ্ছে বিশেষ ভেক্টর। বিশেষ ভেক্টরের মধ্যে একটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর কাকে বলে? আমরা বলছিলাম কোনো ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যাবে। ধরি কোনো একটা ভেক্টর রাশি, এটাকে তার মান দিয়ে ভাগ করছি, কাকে পাবো জানেন? এ ক্যাপ। এটাকে বলা হয় হচ্ছে একক ভেক্টর। কোনটা? এটাকেই বলা হচ্ছে একক ভেক্টর। সো এখান থেকে আমরা একটা সূত্র পাই। সূত্রটা কি? যেটা আমাদের পরবর্তী ক্লাসে লাগবে। আবার আমি তখনও আবার বলবো, বাট এখানে একবার বলে ফেলতেছি। আমরা দেখি তো, যদি এই মানটাকে যদি এ পাশে পার করে দিই, তাহলে আমরা বলতে পারি না ভেক্টর রাশি সমান হচ্ছে কোনো একটা ভেক্টর রাশির মান ইনটু একক ভেক্টর। এটাকে এইভাবে বলা হয় মান ইনটু একক ভেক্টর। এটার মাধ্যমে আমরা কাকে পাই? আমরা ওই ভেক্টর রাশিটাকে ফেরত পাই। এটা আমাদের কাজে লাগবে। কোথায় কাজে লাগবে সেটা আমরা দেখব। আচ্ছা, এটা গেল হচ্ছে একক ভেক্টর। এরপরে আসি আমাদের পরবর্তী ডেফিনেশন, সমান ভেক্টর। সমান ভেক্টর অথবা ইংলিশে বলা হবে ইকুয়াল ভেক্টর, আর কিছু না। সমান ভেক্টর হচ্ছে, আমি বৈশিষ্ট্যগুলো বলে ফেলতেছি, দিক একই হবে, সাথে মান একই হবে। তাহলে ডেফিনেশনটা আপনাদের মতো লিখে নেবেন যে দুটি ভেক্টর রাশি যদি দিক একই এবং মান একই হয়, তাহলে ওইগুলোকে বলা হয় সমান ভেক্টর। যেমন আমি যদি বলি এ বি সি ডি, এটারও 10, এটাও 10, তাহলে আমরা বলতে পারি যে এ বি এবং সিডি পরস্পর সমান ভেক্টর। কেন? তাদের দিকটাও একই এবং আমি বলতে পারি মানটাও একই। সমান ভেক্টরের পরে 5 নাম্বার হচ্ছে বিপরীত ভেক্টর। ওকে, বিপরীত ভেক্টরটা কীরকম? এটা হচ্ছে মান সমান হবে কিন্তু দিক হবে বিপরীত। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এই যে এ থেকে বি, আর এটা বললাম সি থেকে ডি এদিকে, তাহলে আমরা বলতে পারি না দোনোজনের মান একই, অর্থাৎ এ বি ভেক্টরের মানও 10, সি থেকে ডি ভেক্টরের মানও 10, কিন্তু আমরা বলবো যে এ বি আর সি ডি এর বিপরীত দিকে, এ বি ও সি ডি বিপরীত দিকে। আচ্ছা, এরপরে আসি আমাদের ইম্পর্টেন্ট একটা ভেক্টর, সেটাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর অথবা পজিশন ভেক্টর, আবার এটাকে ব্যাসার্ধ ভেক্টরও বলা যায়। অনেকে ব্যাসার্ধ ভেক্টরকে আলাদাভাবে ডিফাইন করে, বাট আমি একসাথে ডিফাইন করি। অবস্থান ভেক্টর জিনিসটা কি? সহজ কথায় আমি যদি বলি, প্রসঙ্গ কাঠামোতে একটা বিন্দুর অবস্থান জানা, যেমন সরলরেখা উদয় আমরা জানছি
এটা একটা প্রসঙ্গ কাঠামো কীরকম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে ও। এখানে কোনো একটা বিন্দুর অবস্থান দুইটা রাশির মাধ্যমে প্রকাশ পায়, একটা হচ্ছে কি এক্সের মান আর একটা হচ্ছে কি ওয়াইয়ের মান। কিন্তু আমি যদি, আমার তো ডাইরেকশন লাগবে, আমি কি করলাম ডাইরেক্টলি মূল বিন্দু থেকে ওই পি বিন্দু পর্যন্ত যদি রওনা দিই একটা দিক করে, তাহলে ওই ও পি এটাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। ও পি ইজ ইকুয়াল টু হচ্ছে আর ওয়ান কাইন্ড অফ, এটা সরল রেখার পোলার স্থানাঙ্কের সাথে একটু মিলে যাচ্ছে, এটাই অবস্থান ভেক্টর। সহজ কথায় অবস্থান প্রকাশ করার জন্য যে ভেক্টর রাশিকে নেওয়া হয় এটাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। এবার আসি, এটাকে ব্যাসার্ধ ভেক্টর বলা হয় কেন স্যার? এটাকে ব্যাসার্ধ ভেক্টর কেন বলে? ব্যাসার্ধ ভেক্টর এই কারণে বলা হয়, আমি যদি ও বিন্দুতে কাঁটা কম্পাসটা বসাই এবং ওপি পর্যন্ত ব্যাসার্ধ নিই এবং আমি যদি একটা বৃত্ত আঁকি, তাহলে কি হবে? একটা বৃত্ত আঁকা সম্ভব না। এই জন্যই এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর। আচ্ছা, এরপরে আসি আমাদের 7 নম্বর। আচ্ছা, 7 নম্বর জানার আগে আমাদের আগে একটা জিনিস জানতে হবে, এটা একটু আগে ভাগে বলতে হবে, সেটা হচ্ছে একক ভেক্টর ত্রয়ের পরিচিতি। প্রশ্ন আসতে পারে, স্যার একক ভেক্টর ত্রয় বলা মানে কি? ত্রয় মানে তো 3টা। জেনারেলি আমরা জানি হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এটা হচ্ছে আমাদের ও বিন্দু। এখন এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর আসে, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এটাকে সবসময় আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আই মানে কি হবে? এক্স ভেক্টর ডিভাইডেড বাই এক্সের মান। একইভাবে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে প্রকাশ করা হয় জে দিয়ে, তার মানে ওয়াই ভেক্টর ডিভাইডেড বাই ওয়াই এর মান। জ্যাড অক্ষ বরাবর একক ভেক্টরকে প্রকাশ করা হয় কে দিয়ে, অর্থাৎ জ্যাড ভেক্টর ডিভাইডেড বাই জ্যাড এর মান। তার মানে এক্সকে বলা হচ্ছে আই একক ভেক্টর, ওয়াই এর জন্য নেওয়া হয়েছে জে এবং জ্যাডের জন্য হচ্ছে কে। এই 3টা জিনিস সবসময় সেম থাকবে, অর্থাৎ কখনো আমরা এক্সের জন্য জে কে ধরতে পারবো না, এটা সবসময় স্বতঃসিদ্ধ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি অক্ষদ্বয়ের একক ভেক্টর ত্রয়ের পরিচিতি। আচ্ছা, তো এটা কেন বললাম? এটা বললাম হচ্ছে এই যে আমরা পড়লাম না, এই জিনিসগুলোকে বলা হচ্ছে আয়ত একক ভেক্টর, অর্থাৎ এই জিনিসগুলোকে বলা হচ্ছে আয়ত একক ভেক্টর। ইন্ডিভিজুয়ালি এক্স অক্ষের জন্য আই, ওয়াই অক্ষের জন্য জে এবং জেড অক্ষের জন্য কে। সো এটা একটা ডেফিনেশন আমরা যেটা পড়লাম আয়ত একক ভেক্টর। ওকে, এরপরে আসি আমাদের, এটা কয় নাম্বার? 6, অর্থাৎ ধরে নিলাম যে এটা 7 নাম্বার চলে গেল আমাদের আয়ত একক ভেক্টর। ওকে, 8 নাম্বার হচ্ছে আমাদের সরণ ভেক্টর। সরণ মানে কি? কোন একটা জিনিস সরতেছে বা সামথিং অ্যালাইক, তাহলে সাপোজ বা কতটুকু সরেছে ও এক্স আর এদিকে হচ্ছে ওয়াই, তাহলে সরণ ভেক্টর জন্য আমাকে দুইটা ব্যাসার্ধ ভেক্টর আমি চিন্তা করি, মনে করি এটা হচ্ছে ও, এটা বা এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে ও পি সমান ধরে নিলাম আর আই, আর ও কিউ সমান ধরে নিলাম আর এফ। অর্থাৎ জিনিসটা হচ্ছে কি, আমি আমার এই এই লাঠিটাকে আমি আস্তে আস্তে এরকম করে করে, হ্যাঁ এরকম করে করে কি করছি, সামনে নিয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটার মতো। ঘড়ির কাঁটার মতো কি করছি, ওপি থেকে ও কিউতে চলে গেল, এই ওপি থেকে ও কিউতে চলে আসছে। তাহলে ও অ্যাকচুয়ালি কতটুকু সরণ ঘটাইছে? ওর সরণটা হচ্ছে কোথায়, কেমনে বলবো? ও সরণটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এই জায়গা বরাবর, পি কিউ হবে তার সরণ। তাহলে পি থেকে কিউ এর দিকে, তাহলে পি কিউ সরণটা প্রকাশ করব হচ্ছে আমরা এইভাবে আর এফ মাইনাস আর আই। স্যার আর আই আর এফ মানে কি? বাবা এফ মানে হচ্ছে ফাইনাল, মানে শেষ কোথায় আছে, আই মানে হচ্ছে এখানে আমরা ইনিশিয়াল বলতেছি। বি কেয়ারফুল। এখন আপনি বলবেন যে স্যার এ আই কী ছিল আবার? ওখানে তো টুপি চিহ্ন দিছিলাম, ওটা তো একক ভেক্টরের জন্য বলছি।
ওকে, এখানে হচ্ছে কি আর আই, এটাকে বলা হয় সাফিক্স হিসেবে দিছি আমি, আর এফ সাফিক্স হিসেবে বলে এটাকে। তাহলে ইনিশিয়াল অর্থাৎ ফাইনাল থেকে যদি আমি ইনিশিয়ালটাকে বাদ দিই তাহলে আমার ভেক্টরটা কতটুকু সরছে সেটা আমি বের করতে পারবো, এটাকে বলা হয় সরণ ভেক্টর। আচ্ছা, এরপরে আসি আমাদের 9 নাম্বার। 9 নাম্বার হচ্ছে সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরটা কাকে বলে? সদৃশ ভেক্টর হচ্ছে নাম্বার 1 বা টাইপটা হচ্ছে সমজাতীয় হবে এবং অসমমানের, তবে দিক হবে কি একই। সেটা কীরকম? এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি, এটার মান ধরে নিলাম আমরা, যদি এ এর মান ধরলাম এটা হচ্ছে 10, আবার বি এর মান ধরি এটা হচ্ছে 5, তাহলে একই দিকে অসমমানের সদৃশ ভেক্টর। ওকে, আচ্ছা, সদৃশের পরে এরপর আসি হচ্ছে বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর বললেও চলে, হ্যাঁ, সদৃশ বিসদৃশ 10 নম্বর। সো বিসদৃশ হবে এটা উল্টাটা, অর্থাৎ সব কিছু আগের মতো, সমজাতীয়, মান অসমান, এবং দিক হবে বিপরীত। ওকে, ঠিক এটিকে এ দিলে বি হবে অপোজিট ডাইরেকশনে। সদৃশ বিসদৃশ। এরপরে আসে আমাদের বিপ্রতীপ ভেক্টর, অনেক ইম্পর্টেন্ট। বিপ্রতীপ ভেক্টর ইংলিশটা বললে সেটা হচ্ছে রেসিপ্রোকাল। সো রেসিপ্রোকাল ভেক্টর জিনিসটা কি? রেসিপ্রোকাল ভেক্টরটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, ও আচ্ছা আমি এখানে বৈশিষ্ট্য লিখতে ভুলে গেছি। সদৃশ এবং বিসদৃশে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে তারা সমান্তরাল হবে। হ্যাঁ, তারা সমান্তরাল, এই জিনিসটা আমি লিখতে ভুলে গেছি। আচ্ছা, তো বিপ্রতীপ ভেক্টর কি? বিপ্রতীপ ভেক্টর হচ্ছে দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপ্রতীপ হলে তাকে বিপ্রতীপ ভেক্টর বলে। এখন স্যার বিপ্রতীপ জিনিসটা কি আমি বলতেছি। ধরে নিলাম কোনো একটা ভেক্টর রাশির মান হচ্ছে 5, ওকে, আবার যদি বলি যে বি ভেক্টরের মান হচ্ছে 1/5, তাহলে দেখি তো কি হলো। তাহলে আমরা বলতে পারি যে এ ও বি পরস্পরের বিপ্রতীপ। ঠিক আছে, আচ্ছা, তো বইয়ে একটা উদাহরণ আছে, বই পড়তে গেলে আমরা একটু আগে একটা জিনিস দেখছিলাম, কোনো একটা ভেক্টর রাশি মানে হচ্ছে তার মান, কোনো একটা ভেক্টর রাশি মানে হচ্ছে তার মান এবং তার সাথে একক ভেক্টরের গুণ। তাহলে আমি কোনো একটা ভেক্টর রাশিকে 5 মান 5 ধরলাম, আর একক ভেক্টর আমি ধরলাম আই, তাহলে এটার বিপ্রতীপ বি হবে এরকম 1/5 আই। এই একক ভেক্টরটাকে কিন্তু আমরা উল্টাবো না, বি কেয়ারফুল। আমাকে বলছে শুধু মানটা বিপ্রতীপ হবে। বিপ্রতীপ হওয়া মানে হচ্ছে ব্যস্তকরণ, মানে 5 হইলে বিপ্রতীপ বলা মানে 1/5, 6 হলে 1/6, শুধু মান, শুধু কি বললাম, মানটা আমাদের বিপ্রতীপ হবে এই। আচ্ছা, বিপ্রতীপ পরে এরপরে আসে আমাদের 12 নম্বর সমরেখ ভেক্টর, বা এটাকে বলা হয় কোলিনিয়ার। জিনিসটা কেমন? এটা হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যদি এমন হয় যে তারা একই রেখায়
অথবা সমান্তরালে ক্রিয়া করে। তাদের সমরেখ ভেক্টর বলে। ওকে, জিনিসটা কীরকম আমি বলি। ধরো এ ভেক্টর আবার বি ভেক্টর, দোনোজন কি করতেছে, একই রেখায় অবস্থান করতেছে, তাই এটাকে বলা হচ্ছে সমরেখ ভেক্টর। তাহলে আমরা বলতে পারি এ ও বি পরস্পর সমরেখ, কারণ একই রেখায় অবস্থান করতেছে। আবার যদি আরেকটা বলি সি ভেক্টর, তাও একই রেখায় অবস্থান করতেছে। আচ্ছা, এটা পরস্পরের সমরেখ। সমরেখর পরে আসবে আমাদের 13 নম্বর সমতলীয় ভেক্টর। সমতলীয় অথবা কোপ্লেনার, এটা মানে হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে তখন তাকে বলা হয় সমতলীয়। ব্যাপারটা কেমন, ধরো আমি একটা তল আঁকলাম, বা এটা একটা বি ভেক্টর, চিন্তা করলাম এদিক দিয়ে একটা ভেক্টর আসতেছে এ, আবার একটা ভেক্টর যাচ্ছে সি, আবার একটা ভেক্টর আসতেছে ধরলাম ডি, এদিকে একটা যাচ্ছে ই। তাহলে দেখি তো অনেকগুলো ভেক্টর আসতেছে যাচ্ছে, সব কিছু একটা একই তলের মধ্যে অবস্থান করতেছে না, সব কিছু একটা তলটা যদি আমি বি ভেক্টরকে চিন্তা করি, তাহলে এই যেহেতু অনেকগুলো ভেক্টর একটা তলকে কেন্দ্র করে আছে, তাই এটাকে বলা হচ্ছে সমতলীয় ভেক্টর। ওকে, এরপরে আসি আমাদের এখানে 14 নম্বর, এটাকে বলা হচ্ছে পোলার ভেক্টর। জিনিসটা কীরকম, পোলার ভেক্টর, ইংলিশ পোলার। পোলার মানে হচ্ছে পোল শব্দ থেকে আসছে। এখন পোল কাকে বলে, পোল হচ্ছে দুইটি অক্ষরেখা এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম যে বিন্দুতে ছেদ করে ওইটাকে বলা হয় হচ্ছে পোল, বাংলায় বলে হচ্ছে মেরু বিন্দু। ঠিক আছে, তাহলে এখানে ডেফিনেশনটা একটু আমাদের লিখতে হবে, সেটা হচ্ছে বস্তুর ঘূর্ণনের সাথে যুক্ত নয়, ঘূর্ণনের সাথে যুক্ত নয় এমন ভেক্টরকে তীর চিহ্নযুক্ত সরল রেখা দ্বারা প্রকাশ করা হয়। ওই রেখার দৈর্ঘ্য ভেক্টরের মান প্রকাশ করে। ব্যাপারটা কীরকম আমি বলি, ধরি পোল থেকে ডাইরেক্টলি কোনো দিকে আমার একটা ভেক্টর যাচ্ছে ও এ, এই ও এ এটাই বলতেছে যে ও এ দিক বরাবর এটা তার দিক নির্দেশ করতেছে, এবং এটা কিন্তু ঘুরতেছে না, ও সরল রেখা বা লিনিয়ারলি কি করতেছে, চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। ওকে, তাহলে ও এর যদি একটা নির্দিষ্ট মান থাকে, যদি আমি বলি যে এটা 7, তাহলে এই 7টা হবে ওই ও এ ভেক্টরের মান। অর্থাৎ যে জিনিসটা পোল থেকে স্টার্ট হবে এবং ঘুরবে না ওইটাকে বলা হচ্ছে পোল বা পোলার ভেক্টর। এবার আসি এক্সাম্পলগুলো একটু জানি কীরকম আছে, যেমন বল, ভরবেগ, এগুলো লিনিয়ার মানে হচ্ছে সরল রেখায়, তারপর হচ্ছে সরণ, তারপর হচ্ছে গতিবেগ এটসেট্রা। এরপরে আসি আমাদের এটা কয় নাম্বার ডেফিনেশন, 15 নম্বর। 15 নম্বর হচ্ছে অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর হচ্ছে সব কিছু সেম বাট বস্তুর ঘূর্ণনের সাথে সম্পর্কিত, বস্তুর ঘূর্ণনের সাথে সম্পর্কিত।
ব্যাপারটা কেমন? ব্যাপারটা যদি আমরা একটু চিন্তা করি সেটা হচ্ছে, আচ্ছা সোজা কথায় বলি, সিলিং ফ্যান আমরা দেখছি না? ফ্যান 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 কি হয়, একটা উপরে একটা ইয়ার উপরে থাকে, এরপরে এখানে অনেকগুলো পাখনা থাকে, ওকে, এবং সে কি করে একটা অক্ষকে কেন্দ্র করে বারবার 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 রোটেট করে না, বারবার বারবার রোটেট করে। তার মানে কি, বস্তুর ঘূর্ণনের সাথে সম্পর্কিত, হ্যাঁ, যুক্ত ভেক্টরকে অক্ষীয় ভেক্টর বলে। তাহলে অক্ষীয় ওয়ার্ডটা থেকে আমরা একটা জিনিস খেয়াল করি, অক্ষ, তার মানে আমি যদি কোনো একটা অক্ষকে সবসময় সর্বদা স্থির রেখে তার চারপাশে এভাবে ঘুরতে থাকি, তাহলে এটাকে বলা হচ্ছে কি, অক্ষীয় ভেক্টর। আমি উদাহরণ দিলাম ফ্যান, ফ্যান ছাড়া আর কি কি আছে, গাড়ির চাকা হতে পারে, ঠিক আছে, এগুলো হচ্ছে অক্ষীয় ভেক্টর। গাড়ির চাকা এখন কীরকম, এখন এটা নিয়ে আবার প্যাঁচ লাগানোর কিছু নাই। গাড়ির চাকা কিন্তু গাড়ির ফ্রেমের মধ্যে কিন্তু একটা জায়গায়, এই যে এই জায়গায় কিন্তু এখানে একটা চাকা, এখানে একটা চাকা, অর্থাৎ দেখো ও কিন্তু এই মাঝখানের এই যেটার সাথে যুক্ত আছে এটার সাথে কিন্তু সে সবসময় সর্বদা যুক্ত থাকা অবস্থায় কি করবে, ঘুরতে থাকবে। সব থেকে সহজ উদাহরণ হচ্ছে ফ্যান, অক্ষীয় ভেক্টর। তো অক্ষীয় ভেক্টরের উদাহরণ কি, যেসব জায়গায় ঘূর্ণন আছে তারাই, যেমন কি কৌণিক বেগ, অর্থাৎ এটা কিন্তু নর্মাল বেগ না, এটা হচ্ছে কৌণিক বেগ, অর্থাৎ ফ্যান ঘোরার অবস্থায় যে বেগটা হয় ওটাকে বলা হয় কৌণিক বেগ। যদিও ডেফিনেশনগুলো এগুলো এতটা সহজ না বা এতটা কঠিনও না, বাট জিনিসগুলো একটু ব্যতিক্রম, এগুলো আপনারা 9-10 কখনো দেখেন নাই। হ্যাঁ, এগুলো আমরা দেখব। কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, প্রত্যেকটা কিছুর আগে যদি কৌণিক লাগাই দিই তাহলে ওগুলাই হবে যে ঘূর্ণন, অর্থাৎ ঘূর্ণনরত অবস্থায় কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ ইত্যাদি, কৌণিক ভরবেগ ইত্যাদি। এগুলো সব কিছু ডেফিনেশন আছে, আমরা সব কিছু ডেফিনেশন সুন্দর মতো শেষ করব, বাট ধীরে ধীরে, ওকে। সো এগুলো গেল হচ্ছে আমাদের ভেক্টর রাশির বেসিক প্রকাশ, ভেক্টর রাশি কীভাবে অ্যাপ্লাই হচ্ছে বা বিশেষ ভেক্টরগুলো কি কি হতে পারে সেগুলাই। এখনও আমরা ভেক্টর রাশি 0.00005%ও পড়াশোনা করিনি এই চ্যাপ্টারের, জাস্ট আমরা মাত্র ইনিশিয়ালটাই স্টার্ট করছি, ওকে। আমরা যখন ম্যাথ করব তখন আস্তে আস্তে শুরু হবে যে ভেক্টর কিভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই হচ্ছে, ওকে। সো আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসে আমরা ভেক্টরের পরবর্তী অংশগুলো দেখব আস্তে আস্তে, ওকে। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।